জয় মোহনবাগান সবাইকে। তো প্রথমেই সকলকে শুভ উল্টো রথযাত্রা। ভালো করে যেমন রথ কাটাচ্ছেন, বাট আমাদের সকলের নজর আগামীকাল বিকেল 5টা, যেখানে কিন্তু শুরু হতে চলেছে 135th এডিশন অফ দি ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ পাওয়ার্ড বাই কোল ইন্ডিয়া। প্রথম ম্যাচ, একদিকে মোহনবাগান, অন্যদিকে ইস্টবেঙ্গল, কলকাতা ডার্বি মহারণ। এবং হেড টু হেড নিয়ে যদি কথা বলি, ইস্টবেঙ্গল এগিয়ে আছে, এটা সত্যি কথা। কারণ 408 বার দুটো দল মুখোমুখি হয়েছে, যেখানে ইস্টবেঙ্গল জয়লাভ করেছে 144 বার এবং মোহনবাগান 134 বার। 10 বার মোহনবাগান পিছিয়ে আছে। এবং ডুরান্ড কাপের রেকর্ডও অন্য কথা বলছে, 23 বার দেখাশোনা হয়েছে এই দুটো টিমের, যেখানে কিন্তু 10 বার জয়লাভ করেছে ইস্টবেঙ্গল এবং 8 বার মোহনবাগান। 2 বার পিছিয়ে মোহনবাগান এবং 5টি ম্যাচ ড্র হয়েছে। লাস্ট 3টি ডার্বি ডুরান্ড কাপে, সেখানেও কিন্তু দুটো ইস্টবেঙ্গল এগিয়ে, যাদের মধ্যে কিন্তু গত মরশুমের কোয়ার্টার ফাইনালও পড়ছে, কেউ ভুলতে পারবো না সেই দিনটা। এবং মোহনবাগান একমাত্র যেটা জিতেছে দিমি পেত্রাতস, এক্স মোহনবাগান ফুটবলারের পায়ে গোলে ফাইনালে কিন্তু মোহনবাগান একমাত্র জিতেছে। তো এখানেও ইস্টবেঙ্গল এগিয়ে, বাট খেলা হবে মাঠে। অলওয়েজ ডার্বি কিন্তু 50-50, পরিসংখ্যান বলে দেবে না ডার্বি কী হবে। ডার্বি কিন্তু নিজের নতুন রূপকথা লিখে দিয়ে আবারও বেরিয়ে যাবে। এবং লাইভ স্ট্রিমিং সকলেই আপনারা জানেন, দেখে আসতে পারেন যে সোনি স্পোর্টস নেটওয়ার্কে যেমন দেখানো হবে, এবং মোবাইলে অনেকে জিজ্ঞাসা করছেন কোথায় দেখানো হবে। তো সোনি লিভ তো জানেনই। এবং ফিস কত নেবে, 399 টাকা বরাবর, যেটা নিত পুরো সিজন চার্জ, ওইটাই কিন্তু নেওয়া হবে। এবং আশা করছি যারা মোবাইল দেখতে চাইছেন দেখতে পাবেন। এবং নেক্সট যে কথাটা, ভিডিওটা মূল ম্যাচ প্রিভিউ, সেটা হচ্ছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুটো টিমের লাইন আপ কী হতে পারে। দেখুন, আজ পর্যন্ত এখনও পর্যন্ত যে খবরটা পেয়েছি, এই জাস্ট কিছুক্ষণ আগে কিন্তু অ্যালবার্টো রড্রিগেজ পা রেখেছিলেন শহরে, এবং কনফার্ম ভাই খেলবে না অ্যালবার্টো। ভাই ডেজান ব্রাসিজি যদি না স্টার্ট করে, তাহলে কী করে অ্যালবার্টো খেলবে। এবং ইস্টবেঙ্গলের যে খবরটা পাওয়া যাচ্ছে, যে অনেক জায়গায় দেখানো হচ্ছে রশিদ, ড্যানি রামিরেজ ফিট স্টার্ট করবে, অনেক গোল করছে, বাট অনেক জায়গায়ও দেখানো হচ্ছে কিন্তু যে অল ইন্ডিয়া স্কোয়াড দুটো টিমই নামাবে। তো দেখা যাক রিস্ক নিতে চায় কি না। ইস্টবেঙ্গলের কথাটা জানি না, বাট মোহনবাগানের হয়তো রিস্ক নেওয়া হবে না, ডেজান স্টার্ট করবে না, কারণ তিনিও কিন্তু প্র্যাকটিস করছেন না। দেখা যাক কী হয়। এবং যে কথাটা বলবো, স্টার্টিং লাইন আপ মোহনবাগানে যদি ফিরি, মোহনবাগান কিন্তু খেলাতে চাইবে তাদের যে লাইন আপটা প্যানোস পছন্দ করবে। গোলকিপারে অবভিয়াসলি বিশাল দ্য সেভিয়ার কাইত, নো ডাউট। সেন্টার ব্যাকে অনেক জায়গায় অনেক চয়েস দেখানো হচ্ছে, বাট আমি পার্সোনালি, এটা আমার পার্সোনাল চয়েস, জানি না কতটা ঠিক হবে, রাহুল ভেকে এবং মেহতাব সিং। এমনকি এইটাও হতে পারে যে মেহতাবের সাথে হয়তো অ্যালেক্স সাজি, নবনিযুক্ত সেন্টার ব্যাক প্লেয়ার, তিনিও স্টার্ট করতে পারেন। বাট প্রথম ডার্বি জানি না তাকে খেলাবে কি না, বাট রাহুল ভেকে, যার কাছে ডার্বি খেলার কিন্তু এক্সপিরিয়েন্স আছে, তাকেও কিন্তু স্টার্ট করতে পারে উইথ মেহতাব। বা রাহুলের সাথে কিন্তু আমরা অ্যালেক্সকেও দেখতে পারি, বাট মেহতাবের স্টার্ট করার চান্সটা কিন্তু বেশি। দেখা যাক রাহুলকে খেলায় কি না, দেখা যাক কী হয়। এটা কিন্তু প্যানোসের ওপর ডিপেন্ডস করবে, এইটা কি তার মাস্টার স্ট্রোক হবে কি না। এবারে আসি রাইট ব্যাকে অভিষেক টেকচাম সিং, নো ডাউট। লেফট ব্যাকে এক্সপিরিয়েন্সড ক্যাপ্টেন শুভাশিস বোস। মিডফিল্ডিংয়ে যদি আসি, বা মিডফিল্ডার্সদের লাইন আপে যদি আসি, যেটা গেম কন্ট্রোল করবে, সেখানে হচ্ছে আমরা যদি দেখি সেন্ট্রাল মেন পজিশানটায় খেলবে আমাদের অনিরুদ্ধ থাপা, এবং একটু নিচ থেকে হয়তো আমরা দেখতে পাবো আপুইয়াকে। এবং অনেকে দেখাচ্ছেন যে আপুইয়া ফিট নন। যদি আপুইয়া ফিট না থাকেন, তাহলে কিন্তু দীপক টাংরিকে আমরা দেখতে পারি, বাট আমার পার্সোনালি মনে হয় না যে দীপককে দেখতে চাইবো ভাই, যে প্লেয়ার তিনি। দেখা যাক কী হয়। আপুইয়া ফিট থাকলে ভাই দেন পুট হিম ইন দ্য লাইন আপ, কারণ সামি জেলকোভিচ তিনি কিন্তু এখন ইতিমধ্যে পৌঁছায়নি কলকাতায়। দেখা যাক, যদি এইটা ধরেই আমি চলি, তাহলে ওপরের দিকে অ্যাটাকিং মিডফিল্ডারে সাহাল আব্দুল সামাদ, রাইট উইং এইখানে কিন্তু অনেক চয়েস হতে পারে। অনেকে বলছে মনভীর, অনেকে বলছে কিয়ান, বাট আমি ভাই পার্সোনালি চাইবো সায়নকে যদি খেলায়। তোমাদের কী লাগবে চ্যাট বলে যাবে কিন্তু, যে কাকে খেলানো উচিত রাইট উইংয়ে। আমি বলবো সায়ন গুড চয়েস, যে ফুটবলটা খেলেছে, বাট অ্যাজ কম্পেয়ার টু কিয়ান, সুহেল, এরাম প্লেয়াররা যেখানে দেখাচ্ছে, আমি ভাই বলবো এদেরকে চান্স না দেওয়াই ভালো। এরা যদি চান্স দেয় 10 ম্যানে মোহনবাগান খেলবে, এইটা কিন্তু ধরতে হবে। তো এদেরকে না চান্স দেওয়া হচ্ছে, আমি বলবো সায়নকে চান্স দেওয়ার। আপনারা কি বলেন? কারণ সিএফএলে যে স্পিডটা সায়নের আছে, এবং তিনি কিন্তু ডার্বি খেলার অভিজ্ঞতা আছে, বাট গেম টাইম পেলে কিন্তু বড় প্লেয়ার উঠতে পারে। দেখা যাক প্যানোস দেয় কিনা। এবং অনেকে বলছেন যে মনভীরও স্টার্ট করতে পারে। দেখা যাক মনভীর যদি স্টার্ট করে, তাহলে আপফ্রন্টে কিন্তু স্পেস ক্রিয়েট হবে, বা আপফ্রন্টে ওই শেষমেশ আমাদের কিন্তু স্টার্ট করাতে হবে সুহেলকে। তো আমি বলবো সুহেলকে না করাতে, মেন স্ট্রাইকার হিসেবে মনভীরকে করাতে, ইন্ডিয়া টিমেও করেছেন তিনি স্টার্ট। এবং রাইট উইংয়ে যদি কিয়ান নাসেরিকে করে, তাহলেও আমরা শখ হব না, বাট সায়নকে করলে আমি পার্সোনালি খুব খুশি হবো অ্যাজ কম্পেয়ার টু কিয়ান, আমি বলবো। এবং লেফট উইংয়ে নো ডাউট লিস্টন কোলাস, এইটা আমি বলছি
এখনও পর্যন্ত কিন্তু ডেজান রাজিচ না স্টার্ট করারই চান্স বেশি। এবং হ্যাঁ, এটা কিন্তু আমার পার্সোনাল লাইন আপ, শকিং নিউজ এসে যেতে পারে যে ডেজান হয়তো স্টার্ট করে, বাট এটার চান্সেস খুবই কম, প্রায় 95% শিওর যে খেলবে না ডেজান রাজিচ, স্টার্ট করবে না। দেখা যাক কী হয়। এবং স্ট্রাইকারে আমি তো অলরেডি বলেই দিয়েছি, যদি সোহেল খেলে সোহেল, না হলে মনবীর, আমি কীভাবে হবে সব বলে দিয়েছি। এবং যে পজিশনটা আমি মেন বলবো সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলে যদি এবারে আসি, যেখানে ইস্ট বেঙ্গল লাইন আপটা অনেক শকিং, ভরপুর ট্যালেন্টে। গোলকিপার লাচেম্পা নতুন সাইনিং, আমি বলবো লাচেম্পাকে খেলাবে না, কারণ গিলের কাছে কিন্তু এক্সপিরিয়েন্স আছে অনেক আইএসএল ডার্বি খেলার। এবং রাইট ব্যাক মোহাম্মদ রাকিব ফিট নয়, কিছুক্ষণ আগে প্রেস কনফারেন্স হয়েছে যেখানে কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে অ্যান্টনি লোপেজ হাবাস যে ফিট নয় মোহাম্মদ রাকিব, ফিট নয় বরিস সিং এবং ডানিশ ফারুক, এরা কিন্তু ফিট নয়। তো রাইট ব্যাকে আমি পার্সোনালি বলবো লালচুং নুঙ্গাকে আমরা দেখতে পাই। সেন্টার ব্যাকেতে সন্দীপ মান্ডি, তার সাথে কিন্তু খেলবে আনোয়ার আলী, একমাত্র প্লেয়ার আমি পার্সোনালি যাকে খুব পছন্দ করি। এবং এখন অ্যাট প্রেজেন্ট ইন্ডিয়ার 1 নম্বর যদি সেন্টার ব্যাক কাউকে বলি সেটা কিন্তু আনোয়ার আলী হবে, এটা আমার পার্সপেক্টিভ থেকে। এটা কিন্তু বললে হবে না, যে মৌসুমটা গত মৌসুমে খেলেছে সত্যি আনোয়ার আলীর বেস্ট সিজন বললেও কিন্তু কম পড়বে। এবং লেফট ব্যাক সেখানে যদি আসি, নো ডাউট জয় গুপ্তা, যে ফুটবলটা জয় গুপ্তা খেলেন আমি বলবো জয় গুপ্তা। এবং মিডফিল্ডার্সে এখানে বাসিম রাশিদ স্টার্ট না করার চান্স বেশি, বাট ঘাম জড়াচ্ছেন কিন্তু বাসিম রাশিদ, তিনি কিন্তু ফিট। এবং ডার্বি জেতার কিন্তু গুরুত্বটা খুব ভালোভাবে জানেন বাসিম রাশিদ। দেখা যাক বাসিম খেলে কিনা, যদি বাসিম খেলে তার সাথে কিন্তু আমরা জিকসনকে দেখতে পাবো। এবং যদি জিকসন না খেলে তাহলে কিন্তু রোহিত কুমার এবং জিকসনকে আমরা দেখতে পাবো অল ইন্ডিয়া স্কোয়াড যদি যায়। অফরান্ডে ক্যাম্প বা অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে ড্যানি রামিরেস নবনিযুক্ত প্লেয়ার, তাকে যদি না খেলানো হয় তাহলে কাকে খেলানো হতে পারে? এডমান্ড লালরেন্ডিকা, গত মৌসুমে অনেক আইএসএল ম্যাচে এবং সিএফএলে তো আমরা দেখেছি এডমান্ডকে অ্যাজ এ নাম্বার 10 পজিশনের ভূমিকাটা নেভাতে। দেখা যাক কী করে, যদি স্টার্ট করে নো শকিং নিউজ। এবং রাইট উইং এইখানে রোহিত দানু, আমি বলবো ভাই যে স্পিডটা রোহিত দানু আনে তাকে চান্স দেওয়া বেশি দরকার। এবং যদি না হয় পিভি বিষ্ণু যদি ফিট থাকে পুট হিম, জেসিনটিকেও কিন্তু একটা গুড অপশন হবে। এবং লেফট উইং অবভিয়াসলি নো ডাউট বিপিন সিং। এবং সেন্টার ফরওয়ার্ড এখানে আমি ডেভিড হামারকে দেখতে চাইবো, খুব খুশি হব যদি ডেভিড খেলে। এবং জেসেন্টিকে খেললেও খেলতে পারে, কারণ তিনি গোল করছেন খুব ভালোভাবে, সিএফএলে ফর্মে আছেন। দেখা যাক কী হয়। আগামীকাল বিকেল 5টায় সকলে নজর থাকবে ম্যাচ প্রিভিউতে। এইটুখানি, স্ট্রং পয়েন্টস উইক পয়েন্ট নিয়ে কিছু বলার নেই। হ্যাঁ, যদি স্ট্রং পয়েন্ট উইক পয়েন্ট বলেন, মোহনবাগানের ডিফেন্স কিন্তু স্ট্রং ইস্ট বেঙ্গলের ডিফেন্সের চেয়ে। মিডফিল্ডের দিক থেকে কিন্তু ইস্ট বেঙ্গল স্ট্রং আমি মনে করি, যদি বাসিম রাশিদ খেলে, যদি ড্যানি রামিরেস খেলে তাহলে কিন্তু অ্যাটাকটা ইস্ট বেঙ্গলের স্ট্রং হবে। দেখা যাক কীভাবে কে জেতে, কারণ ফার্স্ট ম্যাচ বলা যাচ্ছে না কোনটা স্ট্রং পয়েন্ট, কীরকম স্ট্র্যাটেজি হবে। নতুন কোচ দুটোই, একদিকে অ্যান্টনি লোপেজ হাবাস, অনেক ডার্বি খেলার অভিজ্ঞতা, তো অন্যদিকে প্যানোস ডিম্পেরিস, নতুন মুখ। দেখা যাক কী করে আমাদের কোচ প্যানোস। ভরসা আছে যে ডার্বি জিতবে সে কিন্তু নয়নের মনি হয়ে উঠবে। এবং এই হাসিটা দিয়ে ভিডিওটা শেষ করব এবং চাইবো ডার্বি জয় নিয়ে এই হাসি দিয়েই যেন ম্যাচ প্রিভিউ পরে যে সেগমেন্ট যেটা আছে ম্যাচ রিক্যাপ সেইটা করতে বসি। তো ফর দ্য বেস্ট, আশা করছি মনমান ভালো ফল করবে। আগামীকাল বিকেল 5টায় যুব ভারতীতে যারা টিকিট কেটেছেন দেখা হচ্ছে সকলের সাথে যুব ভারতীতে। তো ফর দ্য বেস্ট, আশা করছি মনমান জয়লাভ করবে এবং প্রথম ম্যাচই জয় দিয়ে ডুরান্ড কাপ জেতার অভিযান বা এই মৌসুমে সব টুর্নামেন্ট আমরা জিতবো এই প্রতীক্ষার শুভ আরম্ভ যেটা বলি সেটা করবে। ও ফর দ্য বেস্ট, আশা করছি মনমান জয় নিয়ে মাঠ ছাড়বে। জয় মনমান সবাইকে।